আসসালামু আলাইকুম। আজকে রাউন্ড অফ 32 প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। আজ রাতে ব্রাজিল বনাম জাপানের খেলা। তো অনেকেই ভাবতে পারে অ্যাজ এ ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান আমি মনে হয় জাপানকে সাপোর্ট করব। কিন্তু ব্যাপারটা একটু আলাদা। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাঘেরা কখনো হাইতি, স্কটল্যান্ড, মরক্কো, জাপান ফাফান এসবের সাপোর্ট করে না। অপোনেন্ট টিমের পরাজয়ের জন্য এসব হাইতি ফাইতি সাপোর্টের কাজ এটা ভেড়াদের কাজ। একইভাবে অনেক ভেড়া যেমন সাপোর্ট করছে আলজেরিয়া, জর্দান, অস্ট্রিয়া। এনিওয়ে, আজকে আমি পুরোপুরি সাপোর্ট করতেছি ব্রাজিলকে। এখন ব্রাজিলকে আমি কেন সাপোর্ট করতেছি এর কিছু কারণ আছে, সেই কারণগুলোই আমি বলবো। যদি আপনি প্রকৃত ফুটবল ফ্যান হয়ে থাকেন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে। অবশ্য সব ফ্যানের ভালো লাগবে না। ব্রাজিলকে সাপোর্ট করার পেছনে একটা কারণ হচ্ছে, ব্রাজিল যে ফুটবলটা খেলে বা অতীতে খেলতো সেটার প্রতি ছোটোবেলা থেকে একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা ক্রিয়েট করে দিয়েছে আমার বাবা। আমি এবং আমার বাবা দুজনাই ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যান। কিন্তু আমার বাবা আর্জেন্টাইন ফ্যান হইলেও তিনি ব্রাজিলের খেলা খুবই পছন্দ করেন। এবং সেই সময়ে ছোটোবেলাতেই কেন ব্রাজিলের খেলা সুন্দর, ব্রাজিলের যোগবর্ণিত জিনিসটা কি, কেন ব্রাজিলের খেলাকে সাম্বা ড্যান্সের সাথে তুলনা করা হয়, এবং সেই সমসাময়িক সময়ে যখন আমি ছোট ছিলাম সেই সময়ে ব্রাজিল কোন কোন অ্যাসপেক্টে আর্জেন্টিনার চেয়ে ভালো ফুটবল খেলে, এই স্ট্যাটগুলো, এই পরিসংখ্যানগুলো, এই আলোচনাগুলো আমার বাবা আমার সাথে করতেন। সেখান থেকেই ব্রাজিলের প্রতি, ব্রাজিলের খেলার প্রতি একটা সম্মান এবং ভালো লাগা চলে আসছে। তবে ব্রাজিল ফুটবলের প্রতি সম্মান থাকলেও ব্রাজিল ফ্যান বেজের প্রতি আমার কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালো লাগা, ভালোবাসা কিচ্ছু নাই। এছাড়া আরেকটা কারণ হচ্ছে, ছোটোবেলায় দেখতাম আমার মামারা সবাই ব্রাজিলের ফ্যান। এবং ছোটোবেলায় যখন ব্রাজিলের খেলা থাকতো তখন মামারা পিকনিক আয়োজন করতো এবং সেই পিকনিকগুলোতে আমরা ছোটরা ইনভাইটেড হতাম। আমরা খাবার দাবার, পিকনিকের খাবার দাবার পেতাম। আর আরেকটা কথা বলতে চাই যে আমার নানা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন। ফুটবল খেলার কারণেই তিনি একটা সরকারি চাকরিও পেয়েছিলেন এবং সেই চাকরিতেই তিনি অবসর গ্রহণ করেন। আমার নানার ফেভারিট টিম ছিল ওয়েস্ট জার্মানি। ওই সময়ে জার্মানিকে ওয়েস্ট জার্মানি বলা হতো, নানারা যে সময় খেলা দেখত, এবং উনি শেষ অবধি জার্মানিরই সাপোর্ট করে গেছেন। তো এই যে ভালো লাগাটা ছোটোবেলায় ক্রিয়েট হয়েছে, এই ভালো লাগাটা পরিপূর্ণতা পেয়েছে যখন নিজে একটু খেলা বোঝা শুরু করলাম। কারণ যে সময়ে রোমারিও, বেবেতো ইনারা ব্রাজিলে খেলতো সেই সময় খেলাটা অতটা ভালো বুঝতাম না। তারপরে যখন বুঝতে শুরু করলাম তখন বাবার কথাগুলোকে রিলেট করতে সহযোগিতা করেছে রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদিনহোর জন্যই কিন্তু মূলত আমি বার্সা ফ্যান হয়েছি। অনেকে ভাবতে পারে যে মেসির জন্য বোধহয় বার্সা ফ্যান হয়েছে। না, মেসি তো রোনালদিনোর পরে বার্সা স্টার হয়েছে। এনিওয়ে, সেটা আলাদা আলোচনা। এবং রোনালদো, দ্য ফেনোমেনা, দ্য রিয়াল নাম্বার 9 অফ ব্রাজিল, তাকে আমার খুবই ভালো লাগতো এবং এখনও ভালো লাগে। এবং স্টিল নাও সে হচ্ছে আমার দেখা বেস্ট স্ট্রাইকারদের মধ্যে একজন। এবং আমি বলবো যে এখন পর্যন্ত বেস্ট স্ট্রাইকার উনি আমার হিসাবে। অনেকে বলতে পারে মেসি রোনাল্ডোর চেয়ে কি উনি এগিয়ে কিনা। মেসি রোনাল্ডো হচ্ছে মিক্স প্যাটার্নের, মিক্স পজিশনে বিভিন্ন জায়গায় খেলেছে, কিন্তু রোনাল্ডো হচ্ছে একেবারে একজন রিয়াল স্ট্রাইকার, রিয়াল নাম্বার 9 যদি বলা হয় সেটা হচ্ছে রোনাল্ডো। এবং পরবর্তীতে এসে তো নেইমারকে অনেক ভালোবাসা নেইমারের প্রতি। এবং অনেকে বলতে পারে যে এটা সে বার্সায় খেলার জন্য, মেসির সাথে তার একটা আলাদা কানেকশানের জন্য, হোয়াট এভার। এই সব কিছু মিলিয়ে আমি চাই না যে আজকে জাপানের সাথে
ব্রাজিল হারুক। এটা গেল ভালো লাগার দিক থেকে এই প্রত্যাশা। এছাড়াও আরও কিছু কারণ আছে। এসব কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে ব্রাজিল যদি কোনো কারণে হেরে যায় তাহলে বাংলাদেশের যে ফুটবলের আমেজ, বিশ্বকাপের যে আমেজ, সেটা এক রাতের মধ্যে প্রায় 40% গায়েব হয়ে যাবে। তো আমি চাই না এই আমেজটা বাংলাদেশ থেকে হারিয়ে যাক। যদিও বিভিন্ন ধরনের ফ্যান আছে, যদু মধু কদু বিভিন্ন রকমের ফ্যান আছে, তারপরেও চাই সবাই আরও বেশি সময় জুড়ে বিশ্বকাপটাকে এনজয় করুক। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই সব উষ্টাখোর ফ্যান বেস যাদেরকে সেলিব্রিটি ফেসবুকার, টিকটকার, ইউটিউবাররা খুব সহজেই গাঁরল বানাইতে পারে। এই যে এক ধরনের ফ্যান বেস, এখন এদের সম্পর্কে কি বলবো, এরা তো আসলে আবার খুব হার্ড হইতে পারে, কিন্তু কিছু করার নাই। যারা অলরেডি ভাবা শুরু করছে যে না ভাবা শুরু না, যাদেরকে এই সেলিব্রিটিটা বিশ্বাস করাইতে পারছে যে ফিফাকে রিক করা যায়, এই ফুটবল বিশ্বকাপটা স্ক্রিপ্টেড, এই এত বড় বড় ফুটবল নেশনগুলো লাখ লাখ মানুষের সামনে, মিডিয়ার সামনে যে পটে ড্র হইল, এরপরেও তারা মনে করে যে ফিফা ইচ্ছা করে আর্জেন্টিনাকে সহজ ব্র্যাকেটে ফেলছে। যারা মনে করে যে ইচ্ছা করে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে, চাইলেই বিশ্বকাপ রিগড করা যায়, আর্জেন্টিনাকে বেশি বেশি পেনাল্টি দেওয়া হচ্ছে, এই ধরনের যে ফ্যানগুলো আছে, এরাও তো বিশ্বকাপের অংশ। তো ব্রাজিল যদি সেমিফাইনাল পর্যন্ত যায় তাহলে অন্তত এই ফ্যানগুলোকে না মনে হয় না বোঝানো যাবে, কারণ এদের মাথায় আসলে কি আছে, মানে এদের মাথায় ঘেলুর জায়গায় কি আছে জানি না। তারপরে অন্তত বোঝানো যাবে যে দেখো ভাই, এই বিশ্বকাপ আসলে রিগ করা যায় না। এইটা, এই যে এত বড় বড় ফুটবল নেশন, এই ইংল্যান্ড, ইউএসএ, তারপরে ফ্রান্স, জার্মানি, এরকম মানে পরাশক্তি থাকার পরেও যে এইসব রিগ করা যায় না, এটা অন্তত তাদেরকে বোঝানো যাবে। এবং তাদের নিজে থেকে এটা বোঝা উচিত যে যেই সংস্থাটারে তোমরা রিগ রিগ বলতেছো, যেই সংস্থাটারে তোমরা বলতেছো যে সে মেসিকে সহযোগিতা করতেছে, হেল্প করতেছে, সেই সংস্থার আন্ডারেই ভাই তোমরা 5টা বিশ্বকাপ জিতছো। কিছু হলে যে বিশ্বকাপ নিয়ে এই যে 5 দেখাও, তো সেটা তো এই ফিফার আন্ডারেই। এনিওয়ে, তো এই ফ্যান বেসটাকে অন্তত বোঝানো যাবে যে ওকে, ব্রাজিলও সেমি পর্যন্ত গেছে, মানে অতটাও বিশ্বকাপে স্ক্রিপ্টেড না, যদিও তারা বুঝবে না। এর সাথে আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমরা যারা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত সবাই বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা ম্যাচ দেখার জন্য, বিশেষত আমরা যারা বাংলাদেশি, আমাদের এখানে মূল সাপোর্ট ব্রাজিল আর আর্জেন্টিনার। আমাদের ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ম্যাচ দেখার শখ, আমাদের একটা ম্যাচ দেখার যে আকুতি, এটা অনেক দিনের। কিন্তু অতীতে অনেক সময়ই, অনেকবারই ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কোয়ার্টারে, সেমিতে, হোয়াটএভার, বা ফাইনালে এরকম একটা পাথ ক্রিয়েট হয়। কিন্তু হয় ব্রাজিল, না হয় আর্জেন্টিনা আগে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, অথবা একই স্টেজ থেকে বিদায় নেয়, যার ফলে কোনো দিনও এই ম্যাচটা আমাদের, এই হাই ভোল্টেজ ম্যাচটা আমাদের দেখার সৌভাগ্য হয়নি। তো এবার যেহেতু আবার একটা পরস্পরের দেখা হওয়ার রাস্তা তৈরি হয়েছে, সো আমি চাই সেই ম্যাচটা হোক। এবং কেন চাই, আমরা অতীতে যে ব্রাজিল টিম দেখছি এবং আর্জেন্টিনা টিম, সেইটা কম্পেয়ার করলে 14 সালের আগে যদি এই ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হইতো, তাহলে হয়তো বা আর্জেন্টিনা ব্রাজিলকে হারাইতে পারত না। ব্রাজিল আসলে আর্জেন্টিনাকে তুলাধুনা করে ফেলতো। কিন্তু বর্তমানে এবং রিসেন্ট কিছু ইয়ার্সে আর্জেন্টিনার যে পারফরম্যান্স, আর্জেন্টিনার যে অর্জন এবং আর্জেন্টিনার টিম বন্ডিং থেকে শুরু করে প্রতিটি ব্যাপার বর্তমানে আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে আগায় রাখে। এবং কোপাতে সেটা প্রমাণ হয়েছে, বিশ্বকাপের বাছাই পর্বে সেটা প্রমাণ হয়েছে। সো এই বিশ্বকাপে যদি ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হয়, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার জেতার চান্স বেশি। এবং অ্যাজ এ ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান,
আমি চাই বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাক, পারলে হারাক, ভালো লাগবে। আর্জেন্টাইন ফ্যান হিসাবে এটা প্রত্যাশা, কারণ ম্যাচ তো হারা জেতার দিন শেষে জিততে হবে, তো আমি অবশ্যই চাইবো আর্জেন্টিনা জিতুক। এখন সর্বশেষ কথা হচ্ছে যে নকআউট পর্ব শুরু হইল। নকআউট পর্বে কেউই সেফ না, কেউই সেফ না, এবং সব ফ্যানদেরই মাটিতে পা রাখা উচিত। এখানে যে টিমগুলো আসছে, যে কেউ যে কোনো সময় অঘটন ঘটাইতে পারে, এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে বিভিন্ন রকমের ফলাফলের কারণে আসলে এই ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে গেছে অনেকখানি, যার সাথে যার সম্ভাব্য খেলা পড়ার কথা ছিল সেগুলো পড়েনি। এগুলো নিয়ে বলদরা বিভিন্ন ধরনের স্পেকুলেশন ক্রিয়েট করুক, কিন্তু নকআউট স্টেজে যে কেউ যে কাউকে বিদায় করে দিতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখেই বাকি খেলা দেখতে হবে। আজকে রাতে আমি ব্রাজিলকে সাপোর্ট করছি, বেস্ট অফ লাক ব্রাজিল। বাট এর অর্থ এই না যে এই ব্রাজিলের ফ্যান বেজের প্রতি, বিশেষত ব্রাজিলের যারা ভালো ভক্ত, অরিজিনাল যারা খেলা বোঝে তারা ঠিক আছে, কিন্তু বিশেষত যারা এই পর্তুজিলে কনভার্ট হওয়া ব্রাজিল ফ্যান বেজ, এদের প্রতি আমার কোনো শুভকামনা, দয়া, মায়া, সহানুভূতি কিচ্ছু নাই।